রাজধানীতে বেশ কয়েকদিন ধরেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছে অটোরিকশা চালকরা। এরই ধারাবাহিকতায় ব্যাটারি চালিত রিকশা যানবাহন চলাচল বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করা সহ ১১ দফা দাবি আদায় রোববার সকালে রাজধানী ধানমন্ডি, কামরাঙ্গীরচর, হাজারীবাগ সহ বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনের সড়কে জড়ো হতে থাকে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। রিকশা, ভ্যান, ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে গণ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কয়েক হাজার রিকশা চালকদের এই অবস্থানের কারণে পল্টন থেকে কদম ফোয়ারা মোড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। হাই রোডে উঠুম না, তারপরে সরকারের কাছে কইতেছি যে আমাদের এইভাবে পেটের মধ্যে লাথি মেরেন না, আমাদের গাড়ি বন্ধ করেন না। যতদিন আমরা এই শহর থাকবে, ঢাকা শহর থাকবে, ততদিন এই ব্যাটারি গাড়ি চলবে। দাবি আমাদের যতক্ষণ না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। অটো চলার জন্য পারমিট দিতে হবে। আমরা ২.৫ লাখ টাকা এখনো দেনা আছি। এই টাকাগুলো আমাদের তুলতে হলে আমাদের একটু সময় দরকার। নগরীতে যানবাহনের প্রধান কারণ অপরিকল্পিত নগরায়ন ও ব্যক্তিগত গাড়ি উল্লেখ করে গণ অবস্থানে বক্তারা বলেন, গরিবের বাহন বন্ধের মধ্যে দিয়ে জনগণের আয় ওয়াশ করছে সরকার। আমরা আগামীকালের সুখবরের অপেক্ষায় আছি। যদি সুখবর না আসে আমরা সবাইকে দুঃসংবাদ দিতে চাই। আমাদের পেটে লাথি মেরে আপনারা আরামে থাকতে পারবেন না। অটোরিকশা চালকদের গণকর্মসূচিতে যোগ দিয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম অটোরিকশা চালকদের সমস্যা সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানান। ছাত্রদের নেতৃত্বে গণ-অভ্যুত্থান দেখছেন, শ্রমিকের নেতৃত্বে গণ-অভ্যুত্থান এখনো দেখেন না। সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে কেন্দ্র শহীদ মিনারে জড়ো হন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এরপর সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে সংগঠনের পক্ষ থেকে আন্দোলন আপাতত স্থগিতের ঘোষণা দেওয়া হয়। পরবর্তী কর্মসূচিও ঘোষণা করেন নেতারা। আমরা একই সাথে স্থায়ী সমাধানের জন্য সরকারকে 2 মাস সময় দিচ্ছি লাইসেন্সের উদ্যোগটি নেওয়ার জন্য। যদি এই উদ্যোগটি গ্রহণ করা না হয় 2 মাসের ভিতরে, তাহলে আমরা ফেব্রুয়ারির 4 তারিখে এই শহীদ মিনারে শ্রমিকদের মহাসমাবেশ অনুষ্ঠিত করব। এদিকে মূল সড়কে অটোরিকশা চলাচলের অনুমতির দাবিতে রাজধানী মোহাম্মদপুর যাত্রাবাড়িতে সড়ক অবরোধ করে ব্যাটারি চালিত রিকশা চালকরা। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন তারা। তাদের অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।